পাঠিয়েছিলাম? কার কাছে পাঠিয়েছিলাম? কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদের নিকটে একজন রাসূল পাঠিয়েছিলাম তোমাদের সাক্ষী রূপে। যেমন আমি রাসূল পাঠিয়েছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষী রূপে, আমি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলাম ফিরআউনের কাছে। ফিরআউনের কথা তোমরা জেনে নাও, ফিরআউনের কথা তোমরা একটু মনে করো, একটু স্মরণ করো। ওই ফিরআউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল। কেমনে করে? আল্লাহ পাক সে কথা বলে দিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আমি পাঠালাম ফিরআউনের কাছে, তখন ফিরআউন কি করেছিল? ফাসা ফিরআউনুর রাসূলা। ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতটা ফিরআউন প্রত্যাখ্যান করেছিল। ফিরআউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতটা কবুল করে নাই। ফাখাযনাহু আখযাহু ওয়াবিলা। ফলে আমি ফিরআউনকে এমন ভাবে দুনিয়াতে শেষ করে দিয়েছি, তোমরা সেই দিকে লক্ষ্য করো। আর এই সাক্ষী আমি রাসূলগণকে বানিয়ে রেখেছি, রাসূলগণকে তোমাদের নিকট পাঠিয়েছি এই দাওয়াতটা পৌঁছানোর জন্য। দাওয়াতটা যদি কবুল করো তাহলে আমার রাসূল সাক্ষী হবে, দাওয়াতটা যদি না কবুল করো তাও আমার রাসূল সাক্ষী হবে। এ আবার কেমন সাক্ষী? আল্লাহ তাআলা তিনি ফিরআউনের কথা উল্লেখ করে যখন বললেন, ফিরআউন যখন দাওয়াতটা কবুল করে নাই, বরং তার বিরোধিতা করেছে। শুধু বিরোধিতাই করে নাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য সব ধরনের চেষ্টা করেছে। কিন্তু আল্লাহ যাকে হেফাজত করবেন, আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে, তাকে কেউ মারতে পারবে না। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নবী হিসাবে তিনি নবুয়ত প্রাপ্ত হওয়ার পর, নবুয়ত প্রাপ্তি হওয়ার পর, নবুয়ত দিয়ে যখন আল্লাহর হুকুম তিনি কায়েম করার জন্য একদম শীর্ষস্থানীয় নেতা, ইসলামের ঘোর দুশমন ফিরআউনের কাছে যখন দাওয়াতটা পৌঁছালেন, ফিরআউন যখন দাওয়াতকে প্রত্যাখ্যান করে দিলেন, আল্লাহ পাক বললেন, আমার রাসূলকে শুধু তুমি ফেরত দাও নাই, রাসূলকেই অবমাননা করো নাই, বরং আমি আল্লাহর দাওয়াতটাকে তুমি ফেরত দিয়েছো। তোমার কপালে ঈমান নাই এমন চিহ্ন আমি করে রাখবো, পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত তোমাকে মনে রাখবে। আল্লাহ পাক এই ফিরআউনকে পানির মধ্যে নিমজ্জিত করে, পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে ফিরআউনকে যখন পানির মধ্যে পানি ভর্তি হয়ে গেল, ফিরআউন তখন মারা গেল। ফিরআউনের এই লাশটা পানিতে থাকলো না, ফিরআউনের লাশটা মাটিতেও গ্রহণ করলো না, কোন রকম নবী ছাড়াই আল্লাহ পাক ফিরআউনের লাশটা পিরামিডের মধ্যে রেখে দিলেন। আজ পৃথিবীর বুকে মানুষ একটা দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য পাসপোর্ট করতে হয়, ভিসা করতে হয়। আল্লাহ পাক এটা মঞ্জুর করে দিলেন ফিরআউনের লাশটা পরীক্ষা করার জন্য। মৃত অবস্থায় তার পাসপোর্ট আর ভিসা করে অন্য দেশে আমি নিয়ে যাব। ফিরআউন, তোমার নামে দ্বিতীয়বার আর কেউ এই জগতে অমুসলিমরাও তোমার নামে নাম রাখবে না। তুমি কত বড় আল্লাহ দ্রোহী ছিলে, রাসূল দ্রোহী ছিলে, সেই আল্লাহ পাক বলছেন যে ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু
যখন পৃথিবী এবং পর্বতমালা প্রকম্পিত হয়, ওয়াকানাতিল জিবালু কাসীরান মাহিলা, এবং পর্বতমালা সমূহ বহমান বালুকার শীতে উঠতে থাকে। আজকের এই ভূমিকম্প, এই যে 10:39 যে ভূমিকম্পটা হয়ে গেল, আজ পবিত্র জুমার দিন, আমি এই কোরআনুল কারীম সামনে নিয়ে আমি খুতবা রেডি করতেছিলাম। হঠাৎ করে আমি যখন পড়তে কোরআনুল কারীম আমার সামনে খোলা, জানালা দরজা বন্ধ করা, আমি পিছনে হেলা দিয়ে বসে আছি এবং সময় দেখি দরজা মনে হচ্ছে কে যেন নাড়া দিচ্ছে, আবার দেখি জানালা আল্লাহ নড়াচড়া করছে। এখন একটু লক্ষ্য করে দেখলাম পুরো বিল্ডিংটাই নড়াচড়া করতেছে। মনে হচ্ছে একদম শক্তিশালী মানুষ একটা গাছ আস্তে করে ধাক্কা দিলে যেমন একদিকে চলে যায়, আবার সেখান থেকে টেনে নিয়ে আসলে আবার চলে আসে। এমন অবস্থা দেখে আমি সঙ্গে সঙ্গে বলে ফেললাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেননা যখন এই ভূমিকম্প দেখবে, ইযা রাআইতুমুস সালাযিলা ফাযকুরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। ভূমিকম্প যখন দেখবে তখন তোমরা আল্লাহর শরণাপন্ন হবে, আল্লাহর জিকিরে মশগুল হবে। যদি পারো কোরআন তেলাওয়াত করো, না হলে আল্লাহর প্রতি ধ্বনি তোমরা দিতে থাকো। আর যদি পারো তোমরা নামাজে দণ্ডায়মান হয়ে যাও। এরপরে তোমরা কি করবে? অতুবু ইলাইহি। ভূমিকম্প যখন দেখবে তখন তোমরা আল্লাহর দিকে ফিরে আসবে। তার মানে নিজের জীবনের সমস্ত পাপগুলো স্বীকারোক্তি দিয়ে আল্লাহর কাছে ফিরে আসবে। এই কারণে তো আল্লাহ আজকে যে পৃথিবীটা দুলছে, পৃথিবীর উপরে আমরা মানুষরাও দুলছি, সুতরাং কখন যেন পৃথিবীটা আমাদের শেষ হয়ে যায়, এই জন্য আমরা আল্লাহর দিকে ফিরে আসার পরে আর কোনোদিন পাপ করতে যাব না। দৃঢ় বিশ্বাস নিয়ে যদি ফিরে আসতে পারি, ওটাই আমার জীবনের হয়ে যাবে শেষ মুহূর্তের তওবা। এজন্য আল্লাহ পাক বলছেন, ওই দিনের কথা স্মরণ করো যেই দিন পৃথিবী এবং পৃথিবীর উপরে পৃথিবীর প্লেট রূপে আমি আল্লাহ পাক পাহাড়কে সৃষ্টি করেছি। এই পাহাড় এবং পৃথিবী যখন প্রকম্পিত হবে, নড়াচড়া করবে, আর পাহাড়গুলোকে তোমরা একদিন দেখবে যে বালু যেমন বহমান বাতাসে উঠতে থাকবে, তোমরা দেখতে পাও বাতাসের সাথে বালুকণাগুলো চলে যায়। ঠিক একদিন এই পাথরের পাহাড়, আজকের এই শক্ত পাহাড়গুলো বাতাসের সাথে উঠতে থাকবে। তাফসীরে মাযহারির মধ্যে আসছে, ওই দিন কোন ব্যক্তি যদি নিজের ইচ্ছায় সজ্ঞানে কোন জায়গা থেকে যদি কিছু বালুকণা বা পানি সরিয়ে দেয়, সরাতে দেরি হবে, কিন্তু ওখানে ভরে যেতে দেরি হবে না। কারণ বাতাসের মধ্যে থাকবে বালুকণা, পাহাড় উড়ে উড়ে বাতাসের সাথে মিশ্রিত হয়ে যেখানে গর্ত থাকবে, খাল থাকবে, সেটাও পরিপূর্ণ হয়ে যাবে, একাকার হয়ে যাবে, পৃথিবীটা একদম সমতল হয়ে যাবে। আল্লাহু আকবার। সেই আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিয়ে বললেন, ও মানুষেরা, এত কিছু বলার পরেও কি তোমরা ফিরে আসবে না? এত কিছু শোনার পরেও কি তোমরা ফিরে আসবে না? এরপরেও তোমরা শুনে রাখো, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা।
বলতে কিয়ামতের দিনেরা। কিয়ামতের দিন বলতে একটা মুহূর্তের কথা, যেই সময় ভূমিকম্প হবে, প্রকম্পিত হবে মা। ওই দিনে মানুষেরা যখন একাকার হয়ে দাঁড়িয়ে যাবে মা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই সময় যারা যুবকেরা থাকবে মা, যুবকেরা তারা বৃদ্ধের মতো আচরণ করা শুরু করে দিবে। আজকে যুবকেরা যখন রাস্তায় হাঁটে, তার পাশে একজন বৃদ্ধ দুর্বল মানুষ গেলে সেই টুকুটা লেগে দেড় হাত ফাঁকা চলে যায়। তখন এই বৃদ্ধ লোকটা চিন্তা করে থাকে, আল্লাহ এমন যৌবন ভরা শরীর তো আমারও ছিল, কিন্তু আজকে বৃদ্ধ হয়ে গিয়েছি, যুবকের ধাক্কা লেগে আমি সরে গেলাম। আল্লাহ এই তো পরিণতি। আল্লাহ পাক এই দিনের কথা স্মরণ করে দিয়ে বলছেন, ও মানুষেরা তোমরা জেনে রাখো, আল্লাহ পাকের নাফরমানি করাটাই যদি তোমরা ভালো মনে করো, এটাই যদি করতে থাকো, তাহলে কিয়ামতের ওই বিভীষিকাময় যেই দিন যুবকেরাও বৃদ্ধে পরিণত হয়ে যাবে, ওই দিন তোমরা নিজেদের কেমনি বাঁচাবে? আজকে দুনিয়াতে নাফরমানি করার পর পরকালে বাঁচার কোনো উপায় নাই। বাঁচার উপায় একটাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসসালামু ফাতিরুম বি কানা ওয়াদুহু মাফউলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আসসালামু ফাতিরুম বি, আসমান সেদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ যেদিন হয়ে যাবে, ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, একাকার হয়ে যাবে, কিছুই যখন থাকবে না, আল্লাহ পাক বললেন কানা ওয়াদুহু মাফউলা। আজকে আবার সেই ওয়াদা পূর্ণতা লাভ করেছে, আবার সেই ওয়াদা আজকে পূর্ণ হয়ে গেল। ও মানুষেরা, তোমরা দুনিয়াতে আমি আল্লাহকে মানো নাই, আল্লাহকে ভুলে গিয়েছিলে, অথচ আমি আল্লাহ আজ পূরণ করে দেখালাম, পূর্ণতা লাভ করে দেখালাম, যে আসমানও ছিল, জমিনও ছিল, জমিনও একদিন শেষ হবে, আসমানও শেষ হবে, ঘোষণাটা আমি আল্লাহ দিয়েছিলাম, আজ পূরণ করে দেখিয়ে দিলাম। সত্যি সব শক্তির পরাজয় একদিন হবে, এই জন্য আমাদের অহংকার করা চলবে না। সুতরাং আমাদেরকে সেই আল্লাহর দিকে ফিরে আসতে হবে। যেহেতু আজকে সারা বাংলাদেশ বা কোথাও বাদ থাকতে পারে, কিন্তু আজ আপনার বুকে যে ভূমিকম্পটা হয়েছে, এইরকম ভূমিকম্পের সম্মুখীন আমি একদিন এই মসজিদেই যাই, নামাজের বসা অবস্থায় অল্প কিছু বুঝতে পেরেছিলাম, কিন্তু আজকে আমি পুরোটাই বুঝতে পেরেছি। তো আমার আজকে খুতবা দেওয়ার উদ্দেশ্য ছিল আরেকটা, ভূমিকম্প থেকে খুতবা পরিবর্তন করে আজকে আল্লাহর সেই আয়াতের সাথে আজকের বাস্তবতাটা, সাম্প্রতিক বিষয়টা আমি তুলে ধরছি। এটা কি ভালো লাগছে না? কারণ আল্লাহ 1400 বছর বা 1500 বছর পূর্বে আল্লাহ পাক এই কোরআনের মধ্যে যা বলে দিয়েছে, আজকে তার বাস্তবতা আমরা দেখলাম। এর থেকে বড় প্রমাণ আল্লাহ যে এখন আছে, আল্লাহ যে এখন আছে, এর বিকল্প আর কিছু হতে পারে? আল্লাহই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। এজন্য এই যে ভূমিকম্প থেকে যদি আমরা শিক্ষা না দিতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহ পাক এর থেকে বড় কিছু আযাব আর গজব সামনে আসছে, অপেক্ষায় থাকে। আমরা অপেক্ষায় থাকলে সেটাও আল্লাহ দেখিয়ে দিবেন। যদি আমরা আল্লাহর দিকে ফিরে আসি, তাহলে সেটা হবে আমাদের জন্য রহমত, আর যদি আল্লাহর দিকে ফিরে না আসি, তাহলে সেটাই হয়ে যাবে আমাদের জন্য গজব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ব্যাখ্যাতে আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, আমার সারা
সাহাবীরা তোমরা শুনে নাও জেনে নাও যেদিন কিয়ামতের দিন কায়েম হয়ে যাবে সমস্ত মানুষের একাকার হয়ে যাবে আবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করজনে উপস্থিত হয়ে বলবেন লাব্বাইক আল্লাহ আমি উপস্থিত আমি হাজির আমি আপনার সামনে আছি ইয়া আল্লাহ সমস্ত কল্যাণ তো আপনার কুদরতি হাতেই নিহিত রব্বুল আলামিন এই কথার পর বলবেন আদম রে জাহান্নামীদেরকে তুমি আলাদা করে ফেলে দাও তাদেরকে জাহান্নামীদেরকে তুমি আলাদা করে ফেলে দাও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ে কাঁপতে কাঁপতে বলবে আয় আল্লাহ তাআলা জাহান্নামীদের সংখ্যা কত আর আমি জাহান্নামীদেরকে কেমনে আলাদা করব আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আদম রে তোমার সন্তানদের মধ্য থেকে তোমার উম্মতিদের মধ্য থেকে 999 জন জাহান্নামী একজন হবে জান্নাতি তার মানে তোমার উম্মতেরা নাফরমানি করেছে এত পরিমাণ যার কারণে হাজারে একজন জান্নাতে যাবে আর 999 কে তুমি জাহান্নামের জন্য আলাদা করে দাও এরপরে আল্লাহ তার হাবিবের মাধ্যমে বলে দিলেন সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল বলতেছেন তোমরা শোনো ওই সময় যুবকেরা বৃদ্ধে পরিণত হয়ে যাবে আর প্রত্যেক গর্ভবতী মায়েরা তার গর্ভপাত করে ফেলে দিবে যেই মায়ের পেটে বাচ্চা ছিল 3 মাস 4 মাস বাচ্চা হবে কোন মা পেটে সন্তান নিয়ে দাঁড়াতে পারবে না সমস্ত মায়েরা তাদের পেটের সন্তানকে প্রসব করে দিবে কেন এই আযাব এবং গজবের ভয়ে আযাব গজবের ভয়ে সমস্ত মায়ের পেট থেকে বাচ্চাগুলো ছিটকে বের হয় নবীজি বললেন শুধু তাই নয় তোমরা এই কথা শুনে নাও ওই দিন সমস্ত মানুষেরা দিশেহারা হয়ে যাবে মনে হবে সবাই মাতাল নেশা করে শেষ হবে মাত্র নেশা লেগে গিয়েছে এখন মাতলামি করতেছে এদিক সেদিক দিক বেদিক ছোটাছুটি করছে কারণ সেখানে মদ খেয়ে নেশা করে কেউ মাতাল হয় নাই কারণ সেখানে মদ নেশা দ্রব্য জাতীয় কোনো জিনিস পাওয়া যাবে না কোনো বন্ধ সেখানে কেউ পাবে না তাহলে কেন কারণ এই আযাব এবং গজবের ভয়ে ভূমিকম্প দেখে আকাশ শূন্য বিশূন্যতা দেখে মানুষেরা তখন মাতালের মতো এদিক সেদিক পাগল করা হয় সূরা হাজের মধ্যে আছে যেই মা সন্তানকে পেটে ধারণ করেছিল সন্তানকে পেটে ধারণ করার পর যেই মা ডেলিভারি হওয়ার পর আবার সেই সন্তানকে দুগ্ধ পান করিয়েছে মায়ের স্তন পান করিয়েছে মা এই প্রচন্ড আযাব আর গজবের এই দৃশ্য থেকে ওই সন্তানকে ফেলে এসে মা দৌড়াতে থাকবে ওই মা সন্তানের দিকে তাকাবে না অথচ ওই মা একটু আগেই সন্তানকে হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ হাদিসটা কোট করেছেন যে ব্যক্তিগুলো তওবা করেছে কিন্তু তার তওবা কবুল হয় নাই তওবা কবুল হয় নাই যেই পরিমাণ পাপ করেছে পাপ পরিমাণ জাহান্নামে থাকবে আযাব গজবের মধ্যে থাকবে না দুনিয়াতে যেহেতু একবার ঈমান এনেছিল পাপ থেকে ফিরে এসে তওবা করেছিল কিন্তু কোনো কারণে তওবা কবুল হয় নাই এখন এই ব্যক্তিটা পাপ পরিমাণ জাহান্নামে থাকার পরে আল্লাহ রাসূলের সুপারিশ পেয়ে এই ব্যক্তিও একসময় জান্নাতে যাবে তাহলে
হাজারে একজন যদি জাহান্নামে যায়, সেটাও কি পূর্ণতা লাভ পাবে না? সেও এক সময় যাবে, কিন্তু ওই একজন কি আমরা হব না? এখন মনে মনে চিন্তা করতেছি, যা বাঁচার তো একটা পথ পেলাম, যে ওই একটু যদি শাস্তি পাওয়াও লাগে, তাহলে এক সময় মাপ পাবো। যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার পর আসামি চিন্তা করে যে যাক, একদিন না একদিন যদি বেঁচে থাকি, পরিবারের কাছে ফিরে যেতে পারবো, উন্মুক্ত বাতাস, আল্লাহর নিয়ামতগুলো দেখতে পারবো। আর যদি আমৃত্যু কারাদণ্ড হয়, তাহলে ওটা ফাঁসি হবে না, ও যতদিন না মরবে ততদিন জেলখানায় থাকতে হবে। আমৃত্যু কারাদণ্ড, মৃত্যু না হওয়া পর্যন্ত জেলখানায় থাকবে। আর ফাঁসির রায় হলে যে কোনো সময় বাদী বিবাদীর সাক্ষ্য গ্রহণ করার পর যখন ফাঁসির রায় হয়ে যাবে, সেটা দেশের আইনজীবীরা কোর্ট তার ব্যবস্থা নিবে যখন তার ফাঁসিটা ঠিক হবে তখন। কিন্তু এই যে একজন জাহান্নামে যাওয়ার পরেও সে চিন্তা করবে না যে আল্লাহ এখান থেকে আমি নিষ্কৃতি লাভ করব। একজন যে পাপ করার পর তওবা করেছে, তওবা করার পর সেই জাহান্নামে থাকলো, থাকার পর আবার একদিন নাজাত পেল। এই নাজাতটা আমরা কি এই রকম নাজাত পেতে চাই, নাকি আমরা মৃত্যুর সঙ্গে সঙ্গেই জান্নাতি সুঘ্রাণ পেতে পেতে আল্লাহর জান্নাতে যেতে চাই? মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাতে যেতে চাই। যদি যেতে চাই, তাহলে আজকের যে আলোচনা, যে আল্লাহ পাক দৃষ্টান্ত দিয়েছেন, আমি ফিরআউনের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলাম, কিন্তু মুসা দাওয়াত সে প্রত্যাখ্যান করার কারণে আমি আল্লাহ তার উপর অভিসম্পদ দিয়ে, তাকে গজব দিয়ে আমি দৃষ্টান্ত করে রেখে দিয়েছি ফিরআউনকে। তোমরা তার দিকে তাকিয়ে থাকো। সুতরাং কোরআন সুন্নাহর বাইরে যারা জীবন যাপন করবে, ওই ফিরআউনের কথা তোমরা মনে করে রাখো, তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। এজন্য আল্লাহ পাক বললেন, ফাকাইফা তাত্তাকুন ইন কাফারতুম, তোমরা নিজেদেরকে আত্মরক্ষা কেমনে করবে? ইন কাফারতুম, যদি তোমরা কুফরি করো, অস্বীকার করো, আল্লাহর দ্বীন কোরআন সুন্নাহকে যদি অস্বীকার করো, তাহলে তোমরা নিজেদেরকে কেমনে বাঁচাবে? অথচ সেই দিনের ভয়াবহতা, সেই দিনের আযাব গজবের কারণে আল্লাহ পাক কতগুলো দৃষ্টান্ত দিয়েছেন। সূরা হজের মধ্যে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বললেন যে যুবকেরা বৃদ্ধ হয়ে যাবে, মায়ের পেট থেকে সন্তানগুলো বের হয়ে যাবে, সিজারের প্রয়োজন হবে না, হাসপাতালে যাওয়া লাগবে না, কোনো গাইনিকে ডাকা লাগবে না, কেউ কাছে এসে সাহস পাবে না, কেউ কাছে আসতেও পারবে না, যার পেটে সন্তান আছে সেও কাউকে ডাকতে পারবে না। তাহলে সেই দিনের অবস্থাটা কেমন হবে? আর সমস্ত, এটা তো মায়ের পেটে সন্তানওয়ালা একজন মানুষের কথা বললেন। আর সমস্ত মানুষ যারা সন্তান ছাড়া থাকবে, তারা নিজ নিজ পাপ পরিমাণ তারা দিক বিদিক ছুটতে থাকবে, হায় হায় এখন আমার কি হবে, এখন আমার কি হবে, এই বিভীষিকাময় থেকে ছুটতে থাকবে, এদিকে সেদিকে যাবে। তখন এই মানুষগুলোকে কেমন দেখা যাবে? আল্লাহ পাক বললেন, হে রাসূল, আপনি দেখবেন এই মানুষগুলোকে মনে হবে যে ওরা নেশা করেছে, ওরা নেশা করেছে, অথচ নেশাদ্রব্য কোনো জিনিস সেখানে তার গন্ধ পাবে না। তাহলে কেন এমন হবে? কারণ এই আযাব এবং গজবের ভয়ে তারা দিক বিদিক ছুটতে থাকবে। আল্লাহ পাক সেই দিন যেন তার ইহসান, দয়া, মাগফিরাত, অনুকম্পা, অনুগ্রহ দিয়ে আমাদেরকে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব করে দিয়ে আল্লাহ পাক যেন জান্নাতে যাওয়ার সুযোগ করে দেন। সকলে করে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন কবুল জমা চাকরি করেন।